অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে। সমাজের অনেক লোক তারা বলছে যে পুরুষোত্তম মাসের নাম তো আমরা আগে শুনিনি, এটা হয়তো ইসকন বের করেছে। তাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারা কিছু না কিছু নতুন কিছু বের করে সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে। অ্যাকচুয়ালি আপনার যদি অধ্যয়নের প্রতি রুচি থাকে, তাহলে আপনি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। আপনি স্কন্দ পুরাণ পড়েন, আপনি পদ্ম পুরাণ পড়েন, আপনি ব্রহ্মাণ্ড পুরাণ পড়তে পারেন। আপনি বিভিন্ন পুরাণগুলো পড়েন, তাহলে আপনি সেই পুরাণে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে পুরুষোত্তম মাস নামে আদৌ কিছু আছে কি না। ওকে, তো আমরা ইসকন বা কোনো ভক্তরা মানুষকে বিভ্রান্ত করার জন্য বা মানুষদেরকে খারাপ পথে নেওয়ার জন্য এমন কিছুই তারা বের করবে না। তারা যা কিছু করবে তারা শাস্ত্র অনুযায়ী করবে। কারণ কৃষ্ণ গীতায় বলছে, যদি কেউ শাস্ত্র অনুযায়ী না চলে, তাহলে তার এই জীবনেও সুখ হবে না এবং পরের জীবনেও সুখ হবে না। এজন্য ভক্তরা সব কিছু শাস্ত্র অনুযায়ী করছে। আপনি স্কন্দপুরাণ পড়তে পারেন, আপনি চাইলে মহাভারত পড়তে পারেন, এত দূরে যাওয়ার দরকার নেই। আপনি চাইলে রামায়ণ পড়তে পারেন। যদি আপনি মহাভারত এবং রামায়ণ পড়েন, আপনি ডিটেলস পেয়ে যাবেন যে অবশ্যই পুরুষোত্তম মাস নামে কিছু আছে, নাকি এটা কোনো ভক্তদের বানানো বিষয়। মহাভারতে এটাও লেখা আছে যে দ্রৌপদী মা কেন তার সারা জীবনে এত কষ্ট পেয়েছে, পঞ্চপাণ্ডবরা কেন তারা 13 বছর বনে থাকতে হয়েছে। এই ডিটেলসও কৃষ্ণ সেখানে বর্ণনা করছে যে তারা তাদের আগের জীবনে তারা পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিল। দ্রৌপদী মাতা তার আগের জীবনে পুরুষোত্তম মাসটাকে অবহেলা করার কারণে এই জীবনে তাদেরকে এত কষ্ট স্বীকার করতে হচ্ছে। আপনি মহাভারতে এই ডিটেলস পেয়ে যাবেন। অথবা আপনি যদি রামায়ণ পড়েন, সেই রামায়ণেও কার্তবীর্যার্জুন নামে একজন শক্তিশালী বীর রয়েছে। তার জন্মটা কিভাবে হয়েছে যদি আপনি এই ডিটেলস পড়েন, তাহলে আপনি পুরুষোত্তম মাসের লীলা শুনতে পারবেন। তো এটা কোনো ভক্তের বানানো বা মন গড়া বিষয় না, এটা লক্ষ লক্ষ বছর আগে থেকে পুরুষোত্তম মাস চলে আসছে। বাট আমরা এই কলিযুগের মানুষ যেহেতু ধর্ম করি না, গ্রন্থ পড়ি না, এই জন্য আমরা এই পুরুষোত্তম মাসের মহিমা আমরা বুঝতে পারছি না বা এটা প্রচলিত নেই বা পালনও করছি না। তো এখন ভক্তরা আসলে প্রপাত কৃপা করে আমাদের মাঝে পুরুষোত্তম মাসে মহিমান্বিত মাস এনে দিয়েছে, তো কেন আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব না? তো লাস্ট অফ অল হচ্ছে, এটা কোনো ভক্তের বানানোর বিষয় না, এটা শাস্ত্রের কথা এবং ভক্তরা যা করছে শাস্ত্র অনুযায়ী করছে। হরে কৃষ্ণ।